দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান দাবিদার এই কোরআনের সঙ্গে আজকে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, যত ওলি আউলিয়া যারা গেছেন, আমাদের আকাবের আসলাফ যারা আছেন, মুসলমান বন্ধুগণ, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে, কোরআনকে সামনে রাখার কারণে আপনারা জানেন 850 বছর পর্যন্ত গোটা পৃথিবীটাকে মুসলমানেরা শাসন করেছেন। কথা বলেন ঠিক কি না? আর আজকে আমরা মুসলমানেরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা গাজার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, বাংলাদেশের কথাই বলি, বিগত সরকারের সময় আপনারা দেখেছেন মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে অসংখ্য ওলামায়ে কেরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতাম, মানুষের তৈরি তন্ত্রমন্ত্রকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করে নিতে পারতাম, মুসলমান বন্ধুগণ, মুসলমানেরা কখনো জুলুমের শিকার হতো না, নিগৃহীত হতো না, নির্যাতনের শিকার হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার উপরে যেই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ কেন দিলাম? শুধু তেলাওয়াত করার জন্য না। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি কোরআন থেকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিটা হরফের বদৌলতে 10টা করে নেকি দিবেন। বান্দা বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কেউ যদি কোরআন থেকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হরফের বদৌলতে 10টা করে নেকি তার আমলনামায় লিখে দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করেন নাই, অথবা শুধুমাত্র মোল্লা মুন্সিদের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেন নাই, বরং গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। আপনি এই কোরআনের মাধ্যমে পথহারা মানুষগুলোকে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আপনার উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝবেন। একেবারে সংক্ষেপে অল্প কথায় আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করব। যেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, বিশেষ করে 3টা নিয়ামত আমাদেরকে দান করেছেন। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন। নাম্বার 2, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানালেন। নাম্বার 3, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দান করলেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ দান করেন নাই, বা কোরআনটাকে সুন্দরভাবে তাকের মধ্যে সাজিয়ে রাখার জন্য, সযত্নে আলমারির মধ্যে আটকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেন নাই, বরং কোরআনটাকে সমাজের, পরিবারের, রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনটাকে সংবিধান হিসাবে ফিট করার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান দাবিদার এই কোরআনের সঙ্গে আজকে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম,
তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, যত ওলি আউলিয়া যারা গেছেন, আমাদের আকাবের আসলাফ যারা আছেন, মুসলমান বন্ধুগণ, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে, কোরআনকে সামনে রাখার কারণে আপনারা জানেন 850 বছর পর্যন্ত গোটা পৃথিবীটাকে মুসলমানেরা শাসন করেছেন। কথা বলেন ঠিক কি না? আর আজকে আমরা মুসলমানেরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা গাজার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, বাংলাদেশের কথাই বলি, বিগত সরকারের সময় আপনারা দেখেছেন মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে অসংখ্য ওলামাই কেরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতাম, মানুষের তৈরি তন্ত্রমন্ত্রকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করে নিতে পারতাম, মুসলমান বন্ধুগণ, মুসলমানেরা কখনো জুলুমের শিকার হতো না, নিগৃহীত হতো না, নির্যাতনের শিকার হতো না। গোটা বিশ্বটা